নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের লাউয়ের পায়েস রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি একটি মাঝারি সাইজের লাউ নিয়েছি। লাউটাকে খোসা ছাড়িয়ে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এখানে একটি গ্রেটারের সাহায্যে লাউটাকে গ্রেট করে নেব। এই লাউয়ের পায়েস বানানোর জন্য লাউটা কিন্তু অবশ্যই কচি হতে হবে। লাউটা যখন গ্রেট করবে তখন অবশ্যই মাথায় রাখবে যে লাউয়ের সবুজ অংশটাই শুধুমাত্র গ্রেট করে নেব, সাদা অংশটা কোনোভাবেই নেওয়া যাবে না। তো খুব সাবধানে এই কাজটা করতে হবে। এখানে আমি সবগুলো লাউ গ্রেট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সাদা অংশটা কিন্তু আমি একেবারেই নিইনি। লাউটা ভালো করে গ্রেট করে নেওয়ার পরে আলাদা একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি ওই লাউয়ের মধ্যে থাকা রসটা ভালো করে হাতের সাহায্যে চিপে চিপে বের করে নিচ্ছি। মাথায় রাখতে হবে যেন লাউয়ের মধ্যে কোনো পরিমাণ জল না থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার লাউ থেকে জল ঝরানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করতে দেব। গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন ঘি। ঘিটা দেওয়ার পরে ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা লাউটা। লাউ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না লাউয়ের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। লাউটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাউটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তুলে নিচ্ছি। ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ দুধ। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। একটু ফুটে উঠলেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা লাউটা। লাউ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লাউটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ গুড়। তোমরা চাইলে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারো। গুড় দেওয়ার পরে এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নামানোর আগে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে লাউয়ের পায়েস। খুব সহজ একটি রেসিপি, তোমরা চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো।